এমন কিছু বান্দা আছে ওই বান্দাগুলি দুনিয়ার টাকার পাগল না, ওই বান্দাগুলি দুনিয়ার পাগল না, ওই বান্দাগুলি ক্ষমতার পাগল না, ওই বান্দাগুলি একমাত্র আমার আল্লাহর পাগল। কার পাগল? ওই বান্দাগুলি সব জায়গায় যেখানেই যায় আমার আল্লাহকে খুঁজে, আমার মালিককে খুঁজে, আর বলে, ডাকতে থাকে, মনে মনে বলে, ও মালিক। যেইখানে যায়, যেই বান্দা যেখানে যায়, ঘুমায় ভিতরে, ঘুমের ভিতরে মালিককে খুঁজে, ওই বান্দা বসে বসে মালিককে খুঁজে, ওই বান্দা জঙ্গলার ভিতরে যায়, সেখানে গিয়ে আমার মালিককে খুঁজে, আর মনে মনে বলে, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, কুরআনের ময়দানে করলাম বিছানা। এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে আছে, তারা সব সময়ের জন্য আমার মালিকের তালাশে ব্যস্ত। ওই বান্দারা দুনিয়া মজা লাগে না, দুনিয়া খোঁজে না, দুনিয়ার কিছুই তাদের ভালো লাগে না। আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহ ওই বান্দাকে ভুলতে পারি না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিল্লায় বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম সন্তান, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠালাম। তোমরা এটা মনে করো না যেখানের ভিতরে এই চিন্তা ফিকির কখনো আনবে না যে অনার্থক আল্লাহ তাআলা দুনিয়া নামক ভূখণ্ডের ভিতরে আমাদেরকে পাঠাইলেন, আবার দুনিয়া নামক ভূখণ্ডের ভিতর থেকে আবার আমাদেরকে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে না। আবার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে না। বান্দা তোমরা এটা মনে কখনো করবা না, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহর মহা একটা উদ্দেশ্য আছে।
আর তোমরা এটাও মনে করো না যে আমি আল্লাহর কাছে আবার তোমাদের আসতে হবে না, তোমাদের গোটা জীবনের হিসাব দিতে হবে না। আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত দুই চোখে আমরা দেখতেছি, এই সব মাখলুকাত আল্লাহ তাআলা বনি আদমের খেদমতের জন্য বানিয়েছে। এখন সব মাখলুকাত আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইলেন, কিন্তু মানুষকে আল্লাহ কেন বানাইছেন? একটু আগেই বললাম আল্লাহ অনার্থক সৃষ্টি করেন নাই মানুষকে। আল্লাহ তাআলা বলেন, হে গোলামের দল, আসমানটা দেখতেছো, আমি আল্লাহ আসমান বানাইলাম, এই আসমানটাও তোমাদের জন্য বানাইলাম। তোমাদেরকে আসমানের জন্য বানানো হয় নাই, আসমানটাকে তোমাদের জন্য বানাইলাম, তোমাদেরকে আসমানের জন্য বানানো হয় নাই। জমিনটা দেখতেছো, জমিনটাও তোমাদের খেদমতের জন্য বানাইলাম। হে দুনিয়ার গোলাম, তোমাদেরকে জমিনের জন্য বানানো হয় নাই, জমিনটা তোমাদের জন্য বানাইলাম। টাকা পয়সা ধন দৌলত যা কিছু দেখতেছো, এই সব কিছু বান্দা তোমাদের গোলামির জন্য বানাইলাম। টাকা তোমাদের জন্য বানাইছি, তোমাকে টাকার জন্য বানানো হয় নাই। সম্পদ তোমাদের জন্য বানাইলাম, তোমাদেরকে সম্পদের জন্য বানানো হয় নাই। দুনিয়ার সব কিছু বান্দা আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য বান্দা, কিন্তু তোমাদেরকে দুনিয়া নামক এই গ্রহর ভিতরে যা কিছু আছে এই দুনিয়ার জন্য তোমাদেরকে বানানো হয় নাই বান্দা। তাহলে তোমাদেরকে আমি আল্লাহ কি জন্য বানাইলাম? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বানাইলাম, তোমাদের গোলামির জন্য বানাইছি রে বান্দা। আর তোমাদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্বর জন্য বানাইলাম। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে বানাইছেন দুনিয়ার নামক ভূখণ্ডের ভিতরে যা কিছু আছে। আসমানটা আল্লাহ মানুষের জন্য বানাইছেন, জমিনটা মানুষের জন্য বানাইছেন, আসমানের চন্দ্র সূর্য মানুষের জন্য বানাইছেন। দুনিয়ার জমিনে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, এই সব মাখলুকাত আমার আল্লাহ মানুষের গোলামি খেদমতের জন্য বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার গোলাম, এই দুনিয়ার সব কিছু তোমাদের গোলামির জন্য বানাইলাম, আর তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম, আমি আল্লাহর দাসত্ব গোলামির জন্য বানাইলাম। বান্দা ভিন্ন কোনো উদ্দেশ্যের জন্য বানাই নাই। ও দুনিয়ার গোলাম, তোমরা মনে করতেছো দুনিয়ার জমিনে যদি আল্লাহর গোলামি করতে হয়, দুনিয়ার জমিনে আমার দুনিয়া কামাইতে হবে, দুনিয়ার জমিনে সব কিছু করতে হবে। আল্লাহ বলে, যেই ব্যক্তি মুমিন হবে, যেই ব্যক্তি আমি আল্লাহর গোলামের খাতায় নাম লাগাইতে পারবে, ওই বান্দার জন্য দুনিয়ার সব কিছু আমি আল্লাহ ওই বান্দার পায়ের নিচে পাঠায় দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, তাহলে দুনিয়ার সব কিছু আল্লাহ কাদের জন্য বানাইছে?
আর জোরে বলেন। আল্লাহ যে দুনিয়ার সব কিছু আমাদের জন্য বানাইছে, এই কথা বলতে কি ভয় লাগে আপনাদের? সন্দেহ আছে? সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে থেকে উদিত হয়, আবার সন্ধ্যার সময় পশ্চিম দিগন্তে অস্ত যায়। সূর্যটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আহকামুল হাকিমিন, আমি কি আবার আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে উদিত হব কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওরে সূর্য সাবধান, তুমি কিয়ামত পর্যন্ত আমি আমার আল্লাহর গোলামদের জন্য প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হবা আমার গোলামদের খেদমতের জন্য, আবার পশ্চিম দিগন্ত সন্ধ্যার সময় অস্ত যাবা। সূর্যটাও প্রতিদিন মানুষের গোলামি করে করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি আবার আগামীকালকে আপনার বান্দাদের জন্য উঠব কিনা? আল্লাহ বলে, সূর্য সাবধান, আমার বান্দার গোলামির জন্য কখনো যেন ত্রুটি না হয়। আমার বান্দার গোলামির জন্য তোমাকে বানাইছি, তুমি আমার বান্দার গোলামি ঠিক মতো পালন করে যাবা। আল্লাহ বলে, হে বান্দা, দুনিয়ার সব কিছু তো তোমাদের জন্য বানাইলাম, তোমাদেরকে আর জন্য আমি আল্লাহর জন্য বানাইছি, আমি আল্লাহর গোলামি আর দাসত্বর জন্য। আমি আল্লাহর গোলামের খাতায় বান্দা যদি নামটা লেখাইতে পারো, বান্দা তোমার দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার গোলাম বানায় দিব। আজকে দুনিয়ার জমিনে এত শান্তি, দুনিয়ার জমিনে এত শান্তি, দুনিয়ার জমিনে সমস্ত মানুষগুলি শান্তি চায়, ছেলে শান্তি চায়, বাবা শান্তি চায়, উস্তাদ শান্তি চায়, ছাত্র শান্তি চায়, জনগণ শান্তি চায়, সরকার মহোদয় শান্তি চায়, সমস্ত মানুষগুলি শান্তি চায়। ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, মা শান্তি চায়, সন্তান শান্তি চায়, মহিলা শান্তি চায়, পুরুষ শান্তি চায়, কিন্তু শান্তি কোথায় গেলে পাবি রে গোলাম? আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহর গোলামির খাতায় নামটা লেখায়া দাও, বান্দা শান্তি তোমার ঘরের ভিতরে চলে আসবে। আজকে আল্লাহর গোলামির খাতায় নামটা লেখাইতে পারলাম না, আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, দুনিয়ার জন্য পাগল, দুনিয়া নামক দুনিয়ার বস্তুর জন্য পাগল। কেউ টাকার জন্য বড় পাগল, কেউ সম্পদের জন্য বড় পাগল, আবার কোনো ব্যক্তি ক্ষমতার জন্য বড় পাগল। দুনিয়ার সব মানুষ কিছুর না কিছু পাগল, কোনো মানুষ টাকার পাগল, সম্পদের পাগল, কোনো ব্যক্তি নেতা নেত্রীর পাগল, আবার কোনো ব্যক্তি দুনিয়ার পাগল, কোনো ব্যক্তি চাকচাক্কির পাগল, সব কিছুর পাগল। কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু বান্দা আছে, ওই বান্দাগুলি দুনিয়ার টাকার পাগল না, ওই বান্দাগুলি দুনিয়ার পাগল না, ওই বান্দাগুলি ক্ষমতার পাগল না, ওই বান্দাগুলি একমাত্র আমার আল্লাহর পাগল। কার পাগল? ওই বান্দাগুলি সব জায়গায় যেখানেই যায় আমার আল্লাহকে খুঁজে, আমার মালিককে খুঁজে, বার বলে ডাকতে থাকে, মনে মনে বলে, ও মালিক। যেইখানে যায়, যেই বান্দা যেখানে যায়, ঘুমের ভিতরে মালিককে খুঁজে, ওই বান্দা বসে বসে মালিককে খুঁজে, ওই বান্দা জঙ্গলার ভিতরে যায়, সেখানে গিয়ে আমার মালিককে খুঁজে, আর মনে মনে বলে, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম
বিছানা কুরআনের ময়দানে করলাম বিছানা। এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে আছে, তারা সব সময়ের জন্য আমার মালিকের তালাশে ব্যস্ত। ওই বান্দারা দুনিয়া মজা লাগে না, দুনিয়া খোঁজে না, দুনিয়ার কিছুই তাদের ভালো লাগে না। আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহ ওই বান্দাকে ভুলতে পারি না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিল্লায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করবা আর এই কথার উপরে যারা ইস্তেকামতের উপরে থাকবা, আমি আল্লাহ ওই বান্দার মৃত্যুবরণ করার পর ওই বান্দাকে আমি আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে ঢুকায় দিব। আল্লাহকে রব বলে মানতে মনে চায় কি চায় না? আর জোরে বলেন। আল্লাহকে যদি রব বলে মানতে মন চায়, তাহলে মসজিদের ভিতরে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, দুনিয়ার সমস্ত কাজ ছোট। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, দুনিয়ার সমস্ত কাজ আল্লাহর সামনে ছোট। আল্লাহ যেমন বড়, আল্লাহর কাজও তেমন বড়। মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয়, আল্লাহ বড়, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে ডাক দেয়, মানুষগুলি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিছে। ওই বান্দাগুলি রব বলে স্বীকৃতি দেওয়ার পর, মসজিদে আজান শোনার পর ওই বান্দাগুলি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে যায়। যদি আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে থাকতো, ওই বান্দা কখনো আজান শুনিয়া চায়ের দোকানে আড্ডা দিতে পারতো না। যদি গুলামার মালিকের মোহাব্বত দিলের ভিতরে থাকতো, ওই বান্দা কখনো আজান শোনার পর চায়ের দোকানে বসে থাকতে পারতো না। আল্লাহ বলে, হে গুলাম, আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার পর কিভাবে চায়ের দোকানে আড্ডা দাও, কিভাবে বন্ধু মহলের ভিতরে আড্ডা দাও। আমি আল্লাহ তোমাকে ফজরের সময় ডাকলাম, বান্দা তোমাকে পাইলাম না। আমি আল্লাহ জোহরের সময় আবার ডাক দিলাম, বান্দা তোমাকে জোহরের সময় ডাকেও পাই নাই। বান্দা তোমাকে আসরের সময় ডাক দিলাম, ও বান্দা আসরের সময় তোমাকে আমি আল্লাহ পাই নাই।
বান্দা তোমাকে মাগরিবে ডাক দিলাম, মাগরিবে তোমাকে পাইলাম না। বান্দা তোমাকে ঈশার নামাজের সময় ডাক দিলাম, ঈশায় তোমাকে পাইলাম না রে বান্দা। জীবনের গুনাহ হাজার লক্ষ কোটি কোটি গুনাহ হাজির হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। ও গোলাম, ভালো করে শুনে নাও, আজকে এই বেলনা মাহফিলের ভিতরে আসছো, উলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনাগুলি শুনছো, অন্তরের ভিতরে আল্লাহর ভয় একটু জমা হয়ে গেছে। ও বান্দা, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমা হয়ে গেছে। ওই ভয়ে আমি আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করে মাপ চাইতে পারো, আমি আল্লাহ তোর 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह ताला बोले, हे गोलाम, তোমার 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এবার ওই 80 বছরের জায়গাটা খালি হয়ে গেল, আমি আল্লাহ খালি রাখবো না। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, উম্মতদের জানায়া দেন আমি আল্লাহ ওই লম্বা সময়টা, ওই যে লম্বা গ্যাপটা আমি আল্লাহ গুনাহগুলি মাফ করে দিলাম, ওই জায়গাটাও আমি আল্লাহ হাসানা দিয়ে ভরে দিলাম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে, নবী উম্মতদের জানা দেন, 80 বছর পর্যন্ত গুনাহ করেছে, আমি মালিকের দরজার দিকে তাকাই নাই। 80 বছর পর অন্তরের ভিতরে আমি মালিকের ভয় জমা হয়ে গেছে, আমি মালিকের ভয় অন্তরের ভিতরে জমা করে আমি মালিকের কাছে আসতে হবে, এই ফিকির অন্তরের ভিতরে ঢুকছে। বান্দা উম্মতদের জানা দেন, ও নবী, তারা যেন 80 বছরের গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে যদি খালেস তওবা করে মাপ চাইতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতদের সব গুনাহগুলি মাফ করে দিব। অনেক মানুষ আছে, হুজুর নামাজের দাওয়াত দিলে, হুজুর নামাজটা তো পড়তে পারি না, পোশাকটা না পাক। আপনি যে আল্লাহর গোলাম তার প্রমাণ কি? আপনার পোশাক না পাক, আপনি একজন মুসলমান, নামাজের দাওয়াত দিলে বলে হুজুর আপনি যান, পোশাকটা না পাক। আল্লাহর কসম, ও বান্দা, ওই সময় যদি আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করে, বান্দা তোমার অবস্থা যেন কেমন হয়ে যাবে। আমি একজন মুসলমান, তুমি একজন মুসলমান, আরে মুসলমানের পোশাক তো নাপাক থাকার কথা না, মুসলমানের শরীর তো পাক থাকবে, মুসলমানের পোশাক তো সবসময় পাক থাকবে। বলে হুজুর আমি দুনিয়া করতে করতে নামাজের সময় পাই না, দুনিয়া করতে করতে আমি আল্লাহর নাম নেওয়ার সময় পাই না, আল্লাহকে ডাকার সময় পাই না, দুনিয়া করতে করতে। আল্লাহ বলে, হে গোলাম, ওই দুনিয়া করতে করতে দুনিয়ার পিছনে দৌড়াবি, আল্লাহর কসম ওই দুনিয়া তোকে লাঞ্ছিত করে জাহান্নামে ঢুকায় দিবে। লক্ষ কোটি কোটি প্রমাণ আছে, ইতিহাস পড়ে দেখেন। দুনিয়া নিয়ে যারা পাগল হয়ে গেছে, এই দুনিয়ার জমিনে অনেক রাজা বাদশা, অনেক বাহাদুর, দুনিয়া তো পাই নাই, দুনিয়ার জমিন থেকে এমন লাঞ্ছিত হয়েছে, এমন বেইজ্জতি হয়ে গেছে, এই দুনিয়া তাকে লাথি দিয়ে ধ্বংস করে দিছে। ও
ও নবীর উম্মতের দল, দুনিয়াতে অনেক ব্যক্তিরা, বিখ্যাত ব্যক্তিরা আসছে, আজকে তাদের নাম নিশানাও নাই, আজকে তাদের কবরের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ওই মানুষগুলির নামও কেউ মনে করে না। দুনিয়ার জমিনে সাদ্দাত ছিল সাদ্দাত, দুনিয়ার জমিনে কারুন ছিল কারুন, দুনিয়ার জমিনে ফেরাউন ছিল, দুনিয়ার জমিনে হামান ছিল, দুনিয়ার জমিনে নমরুদ ছিল। এত টাকা পয়সার মালিক, এত সম্পদের মালিক, এত ক্ষমতার মালিক, বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের মালিক না, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের মালিক না। অর্ধজাহান শাসন করেছে তারা, হাজার হাজার শ্রমিক, লক্ষ লক্ষ মানুষ ওই মানুষদের আঙ্গুলের ইশারায় উঠা বসা করেছে। ওই মানুষগুলির কথায় লক্ষ লক্ষ মানুষ উঠা বসা করে। ওই মানুষগুলির ইশারায় নদীর পানিগুলিও এই দিকে যায়, ওই দিকে যায়। ফিরাউনকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করেছিল, এই ফিরাউন নীল নদের পাশে গিয়ে, সাগরের কিনারে গিয়ে যদি বলতো ও নীল নদের পানি ডাইনে যাও, সঙ্গে সঙ্গে নীল নদের পানি ডাইনে চলে যাইত। ফিরাউন যদি বলতো নীল নদের পানি বামে যাও, সঙ্গে সঙ্গে নীল নদের পানি বামে চলে যাইত। ফিরাউন যদি বলতো এ নীল নদের পানি দাঁড়াও, নীল নদের পানি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাইত। আল্লাহ বলে ফিরাউনকে এমন ক্ষমতা আমি আল্লাহ দান করলাম। ফিরাউন দিনের বেলায় মানুষের সামনে খোদা দাবি করে, রাত্র যখন গভীর হয় ফিরাউন পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আমি মালিকের দরবারে কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, ও আরশে আজিমের মালিক, আমি ফিরাউনও জানি আল্লাহ তুমি একজন আসরে আল্লাহ, তোমার কথায় সূর্য উঠে, তোমার কথায় সূর্য অস্ত যায়, তোমার কথায় আসমান চলতেছে, তোমার কথায় জমিন চলতেছে আল্লাহ, গোটা জাহান, গোটা পৃথিবী তোমার কথায় আঞ্জাম সৃষ্টি আছে আল্লাহ, তোমার কথায় উঠা বসা করতেছে সব কিছু আল্লাহ। তবে আমি আমার কওমের মানুষের কাছে লিডার খোদা দাবি করেছি আল্লাহ, আমি দুনিয়াতে আখেরাতে কিছুই চাই না, দুনিয়াতে আমাকে সব কিছু দাও। আল্লাহ বলে দুনিয়া দেব তোকে, দুনিয়ার স্বাদ খোদায় খায়সাত মিটায় দিব। আল্লাহ বলে এ গোলাম, দুনিয়া দুনিয়া নিয়ে যারা পাগল পারা হয়ে গেছো, আমি আল্লাহকে ভুলে, আমি আল্লাহকে জবাব বলে স্বীকৃতি দিছ, আর এই স্বীকৃতি দেওয়ার পর আমি আল্লাহর কথা ভুলে, পয়গম্বরের আদর্শ ভুলে যারা দুনিয়া দুনিয়া নামক পাগল হয়ে গেছো, এই ব্যক্তিগুলি দুনিয়া থেকেই ধ্বংস হয়ে যায়। আজরাইল সাক্ষাৎ করার আগেই তারা ধ্বংস হয়ে যাবে। আপনারা শুনেছেন টাকা পয়সার কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব নাই, জনবল ধনবলের কোনো অভাব নাই। সাদ্দাত এমন ক্ষমতার মালিক, আল্লাহ তাআলার সাথে পাল্লা দিছে। বলে আল্লাহ জান্নাত বানাইছেন, আসমানে জান্নাত বানাইছে আল্লাহ। সাদ্দাত বলে আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি দুনিয়াতে জান্নাত বানাইলাম, আমি হাজার হাজার শ্রমিক খাটাইয়া আল্লাহর জান্নাতের ভিতরে দুধের নহর পাওয়া যাবে, আল্লাহর জান্নাতের ভিতরে মধুর নহর পাওয়া যাবে, আল্লাহর জান্নাতের ভিতরে হুরগেলমান থাকবে। আমি সাদ্দাত জান্নাত বানাবো, ওই জান্নাতের ভিতরে, দুনিয়ার জান্নাতের ভিতরে দুধের নহর বানাবো, পানির নহর বানাবো, মধুর নহর বানাবো, সব কিছুর নহর বানাবো। লক্ষ লক্ষ শ্রমিককে খাটাইয়া সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাত আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে। লক্ষ লক্ষ স্লোগান মানুষকে নিয়ে সামনে আগায়। সাদ্দাত তার জনবল ধনবল কোনো কিছুর অভাব নাই। সাদ্দাত তার লস্কর বাহিনী নিয়ে ঢোল তবলা বাজাইয়া আনন্দ করতে করতে যখন সাদ্দাত তার জান্নাতকে উদ্বোধন করতে যায়, আল্লাহ বলে ও আজরাইল, আর সাদ্দাতকে সুযোগ দেওয়া যাবে না, সাদ্দাতের সামনে জলদি করে যাও। আজরাইল সাদ্দাতকে পিছন দিয়ে ডাক দিছে, ও সাদ্দাত, আমি ফকিরের কথা একটু শুনে যাও। এবার সাদ্দাত বলে না না, কোনো ফকিরের কথা শোনার সময় আমার নাই। সাদ্দাতের ক্ষমতার গরমে সাদ্দাত পাগল হয়ে গেল, সম্পদের গরমে পাগল হয়ে গেল। আল্লাহ তাআলা যে তার রব, এই কথা সে যেখান থেকে মালুম হয়ে গেছে।
সাদ্দাত এবার বলে না না, কোনো ফকিরের সাথে দেখা দেওয়ার সময় নাই। আজরাইল ডাক দিয়ে বলে সাদ্দাত, আমি দুনিয়ার সাধারণ কোনো ফকির না, আমি আজরাইলের পরিচয় নাও, আমি হলাম মালাকুল মউত, তোর জীবন হরণকারী। সাদ্দাতের কম্পন শুরু হয়ে গেছে। অন্ধকার এই পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত নাহি গো হেলিতে দিবে তোমায়, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। সাদ্দাত বলে ও আজরাইল ভাই, আমি এত কষ্টে জান্নাত বানাইলাম, আমার জান্নাতে আমাকে একটু ঢুকতে দাও। আজরাইল বলে সম্ভব না, আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন ও আজরাইল, এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না, সাবধান। এবার সাদ্দাত বলে ও আজরাইল ভাই, আমি আমার জান্নাতটাকে এত কষ্ট করে বানাইলাম, একটা নজর আমি একটু দেখতে চাই, আমার জান্নাতটা একটা নজর আমাকে দেখতে দাও। আজরাইল বলে না না না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। দুনিয়া নামক গ্রহ থেকে, এই দুনিয়া ভূখণ্ডের ভিতর থেকে সাদ্দাত লাঞ্ছিত অপমানিত হয়ে চলে গেছে। ও দুনিয়ার গোলাম, আজকে যারা দুনিয়ার গোলামি করতেছো, আজকে যারা সম্পদের গোলামি করতেছো, আজকে যারা টাকার পিছনে দৌড়ে জীবনটাকে সময় ব্যয় করতেছো, আল্লাহকে ভুলে, নবীর আদর্শকে ভুলে পাগল পারা হয়ে যাইতেছো, ভালো করে শুনে নাও। আল্লাহ বলে ও গোলাম, আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার পর আজকে আমি আল্লাহকে ভুলে, আমার পয়গম্বরের আদর্শ ভুলে দুনিয়ার পিছনে দৌড়ারে গোলাম। দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আমি আল্লাহ তো নিজেই বলে দিলাম, এই দুনিয়া তোমার জন্য বানাইছি, তোমাকে দুনিয়ার জন্য বানাই নাই। কিন্তু আজকে আমরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে নিজের মূল্যবান সময় দুনিয়ার পিছনে দেই। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন ভাই, দিন এবং রাত্রের ভিতরে 12-24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময়ের ভিতরে এক আল্লাহর বান্দা 24 ঘন্টা সময়ের ভিতরে 22 ঘন্টাই দুনিয়ার পিছনে সময় ব্যয় করে, দুনিয়ার পিছনে সময় ব্যয় করে। আল্লাহ বলে গোলাম, আমার কোনো সমস্যা নাই, তুমি 22 ঘন্টাই দুনিয়ার পিছনে ব্যয় করো, কোনো সমস্যা নাই। তবে 5 ওয়াক্ত নামাজ পড়তে গোলাম 1 ঘন্টা সময়ের বেশি লাগবে না। এই 1 ঘন্টা সময় যদি তুমি আমি আল্লাহর জন্য দাও, ও গোলাম, আল্লাহ পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, ও পয়গম্বর উম্মতদের জানায়া দেন, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো গোলামিগুলি যদি দায়িত্বগুলি যদি পালন করতে পারে, আমি আল্লাহ ওই 5 ওয়াক্ত নামাজের সওয়াব তো আমল নামায় দিব। আমি আল্লাহ খুশি হইয়া যেই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে দান করেছিলাম, ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব ও আমল নামায় দিয়ে দিব। মাকুম সুসুদি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, মুমিনারা এই নামাজ আমদাদ দা, ইসরাঈলু আয়াতে কুরআবখা, আয়াতে কদ আফলাহা রায়াতুন, গৌর কুন্দর মানে আসদল সাদেকুন। আল্লাহ বলে ও পয়গম্বর উম্মতদের জানা দেন, 24 ঘন্টার ভিতরে 2টা ঘন্টা আমি আল্লাহর জন্য যদি ব্যয় করে, আমি আল্লাহ ওই 24 ঘন্টা সময়টা ইবাদতের ভিতরে লিখে দিব। কিন্তু বান্দারা 24 ঘন্টা সময়ের ভিতরে 24 ঘন্টাই দুনিয়ার পিছনে ব্যয় করতেছে, আখিরাতের জন্য ব্যয় করে না। দুনিয়াতে 50 বছর 60 বছরের জিন্দেগিতে একটু আরামে থাকার জন্য বান্দারা একটা
এসি গাড়ি হইলেই যথেষ্ট, একটা এসি বাড়ি হইলেই যথেষ্ট, 50 লক্ষ টাকা হইলে একজন মানুষের জন্য যথেষ্ট। কিন্তু না, ব্যাংক ব্যালেন্স ভরে সুইস ব্যাংকেও টাকা রাখতে যায়, বান্দার এত টাকা সম্পদের মালিক, এরপরও আল্লাহর কথা যেখানের ভিতরে আসে না। আল্লাহ বলে, গোলাম ওই টাকার গোলামি করতেছো, সম্পদের গোলামি করতেছো, ভালো করে শুনে নাও, তোমার ওই টাকা তোমার সম্পদ অচিরেই তোমাকে হুতমা নামক জাহান্নামে ঢুকায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। সূরা হুমাযার ভিতরে আল্লাহ বলেন, বাড়ি গিয়ে বাংলা কোরআন পড়ে দেখবেন, আল্লাহ বলে 2 শ্রেণীর মানুষের জন্য আমি হুতামা বানাইলাম। হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলেন, হুতামা আমি আল্লাহর আগুন, হুতামা হলো আমি আল্লাহর আগুন। এই হুতামা নামক জাহান্নাম আমি আল্লাহ 2 শ্রেণীর মানুষের জন্য বানাইলাম। এক শ্রেণী হলো যারা মাল সম্পদ জমা করে আর মনে করে আমার মাল সম্পদ আমাকে ছেড়ে যাবে না, আমার মাল সম্পদ আমাকে রেখে আলাদা হবে না, আমার মাল সম্পদ আমাকে থেকে যাবে না। 2 শ্রেণীর মানুষের জন্য। এক শ্রেণী হলো মাল সম্পদ জমা করে আর গণনা করে কত থাকলো আর কত গেল। 2 নম্বর হলো যারা মানুষের দোষ নিন্দাগুলি, মানুষের পরনিন্দাগুলি আদায় করে, মানুষের গীবত করে, শিকায়ত করে। এই 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ হুতামা নামক আগুন বানাইলেন। বলে হুতামা নামক আগুন কেমন আগুন? আল্লাহ বলে নারুল্লাহিল মুকাদা, বলে জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন। বলে ওই হুতামা নামক জাহান্নাম ওই আগুন, দুনিয়ার আগুনটা হাতে লাগলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুনটা পায়ে লাগলে পা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন। বলে বান্দার বেঈমান নাফরমানে যখন হাতের ভিতরে লাগবে, আল্লাহর কসম ওই বান্দার ওই বেঈমানের কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে, সাবধান, সম্পদের দিকে দৌড়াও, তবে আমি আল্লাহর হুকুম মোতাবেক চলো। আমি আল্লাহর হুকুমটাকে বান্দা আগে রাখ, আমি পয়গম্বরের আদর্শ মোতাবেক চল। বান্দা কোটি টাকার মালিক হও, কোনো সমস্যা নাই, বান্দা সহস্র কোটি টাকার মালিক হও, কোনো সমস্যা নাই রে গোলাম। কিন্তু আমি আল্লাহর গোলামি বাদ দিয়া, আমি আল্লাহর হুকুম বাদ দিয়া বান্দা তুমি দুনিয়া করবা, ওই দুনিয়া তোমাকে লাঞ্ছিত করে লাথি দিয়ে জাহান্নামে ঢুকা দিবে। আর যেই বান্দারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামির খাতায় নাম লেখা দিবে। আল্লাহ বলেন, ওই গোলামের দল, আমি আল্লাহর গোলামির খাতায় যারা নাম লেখাইবে, আমি আল্লাহ তাদের সম্মান দুনিয়ার জমিনে বাড়ায় দিব। আমি আল্লাহ মরার পরেও তাদেরকে আমি আল্লাহ উচ্চ সম্মান দান করব। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। যারা আমি আল্লাহর গোলাম হবে, যারা আমি আল্লাহর গোলামের খাতায় নাম লেখাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ নিশ্চিম্মায় তাদেরকে জান্নাতের মেহমান খানায় ঢুকায় দিব। আল্লাহর গোলামি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহর গোলামির খাতায় নাম লেখাইতে চাই কি চাই না? সবাই বলেন। আল্লাহর গোলামির খাতায় নাম লেখায় যদি বান্দা কবরে যেতে পারো, কবরের ভিতরে শান্তি আর শান্তির অভাব নাই। অন্ধকার কবরের ভিতরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। যদি আল্লাহর গোলামি দুনিয়ার জমিনে করে থাকো, কবরের ভিতরে প্রশ্ন জবাব ফেরেশতা করবে, বান্দা সাথে সাথে উত্তর দিবে। ফেরেশতা
বলবে মান রব্বুকা, তোমার রবকে। গোলাম যদি গোলামি সঠিকভাবে আদায় করে, গোলাম ডাক দিয়ে বলে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বান্দা কবরের ভিতরে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কিয়ামতের ময়দানেও কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমার আল্লাহ নিজ জিম্মায় তোমাকে জান্নাতের মেহমানখানায় ঢোকায় দিবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি নফসি নফসি বলে আওয়াজ দিবে। আল্লাহর খাঁটি গোলাম যারা হবে, ওই মানুষগুলি বড় পাগল, ওই মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। ওই মানুষগুলি আল্লাহ তাআলাকে খুঁজবে আর বলবে ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া, দুনিয়ার জমিনে হারামের দিকে পা বাড়াই নাই, দুনিয়ার জমিনে নামাজ কাজা করি নাই, দুনিয়ার জমিনে হারামের দিকে যাই নাই, মসজিদে আজান হওয়ার পর আড্ডায় বসি নাই। ও আহকামুল হাকিমিন, দুনিয়ার জমিনে কত কষ্ট করে করে আপনার গোলামি করলাম, আপনার গোলামের খাতা নামটা লেখাইলাম। ও আরশে আজিমের মালিক, আজকে আপনি কই? ও আল্লাহ, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহকে দেখার জন্য গোলামরা পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতার দল, আমার গোলামদেরকে আমার আরশে আজিমের নিচে বসায়া দাও। আমার গোলামদেরকে জান্নাত থেকে কুরসি এনে আমার গোলামদেরকে আরশে আজিমের ছায়ায় আমার গোলামদেরকে বসায়া দাও। আমি আল্লাহ আজকে আমার গোলামদেরকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া, আমার গোলামদের কুদরতি হাত দিয়া আমি আল্লাহ আমার গোলামদের জবানে গালে খানা আমি আল্লাহ উঠা দিব। আল্লাহর কুদরতি হাতে খানা খাইতে মনে চায় কি চায় না? কার কার আল্লাহর কুদরতি হাতে খানা খাইতে চায়? আল্লাহকে দুটো হাত দেখা দেন। হায় আল্লাহ, আপনার গোলামের খাতায় আমাদের নামটা আপনি লেখা নেন। হায় আল্লাহ, আমাদের হাতগুলি আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার খাঁটি গোলাপ না বানায় কবরে নিয়েন না। আয় আল্লাহ, আপনার রসুলের খাঁটি আদর্শ উম্মত না বানাইয়া অন্ধকার কবরে নিয়েন না। এত সময় যে আলোচনা করলাম, যা কিছু বললাম, আল্লাহ তাআলার গোলামির খাতায় নাম লেখাইতে হবে। গোলামি আল্লাহ তাআলার গোলামি করে গোলাম হইয়া এরপরে কবরে যাইতে হবে। তা না হলে অন্ধকার কবরের ভিতরে আযাবের কোনো শেষ নাই। অন্ধকার কবরে কোনো সাহায্যকারী থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না, ফুলসিরাতে কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য আল্লাহর গোলামির খাতায় নাম লেখাইতে হবে কি হবে না ভাই? এত সময় যে বয়ান করলাম, যা কিছু বললাম, এই সব কিছু যদি আল্লাহর কাছে কবুল করাইতে চান, যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, তাহলে একটা কথা আমি এখন বলবো। এই কথাটা যদি 100 মানতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত নামাজ, আপনার জীবনের সমস্ত রোজা, আপনার জীবনের সমস্ত হজ, সব আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ এই একটা ছোট্ট আমলের কারণে আপনাকে হেদায়েতের পথ দেখাইয়া আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সেই আমলটা হলো কি? আমরা সকলেই জানি, আখেরি জামানার পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না। যেই নবীকে আল্লাহ স্বয়ং আমার আল্লাহ বলেন, দুনিয়ার যত নবী রাসূল আছে সমস্ত নবীরা আমি আল্লাহর বড় আশেক, আর আমি আল্লাহ স্বয়ং আমার নবীর আশেক। আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর খতমে নবুয়ত নিয়ে আজকে সারা দুনিয়ায়, বাংলাদেশে বেশি বলে সেই নবীর খতমে নবুয়ত। আমার নবী যে শেষ নবী, আমার নবী নবুয়তের দরজায় তালা লাগাইয়া আমার নবী বিদায় হয়ে গেলেন, আর নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাবেন না, আর কোনো নবী আসবেন না। আমার নবীর যে খতমে নবুয়ত, এই খতমে নবুয়ত নিয়ে
কাফের বেঈমান ইহুদির বাচ্চারা আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলতেছে, আমার নবীর খতমে নবুয়ত তারা অস্বীকার করতেছে। ভারতের ভিতরে কাদিয়ান নামক একটা জায়গা আছে, আপনারা অনেকেই জানেন। এই কাদিয়ান শহরের ভিতরে গোলাম আহমদ একজন বেঈমান জন্মগ্রহণ করে। এই গোলাম আহমদ নিজেকে শেষ নবী দাবি করে, নাউজুবিল্লাহ বলেন। এই বেঈমান বলে আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমি শেষ নবী। আমাদের সকলের আবদার, ছোটর আবদার, বড়র আবদার, মুরব্বীর আবদার, সকলের আবদার, বলে সরকার মহোদয়ের কাছে আমরা সকলেই সারা বাংলায় উচ্চ আওয়াজে বজ্রকণ্ঠে সব জায়গায় আমি বলি যে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। যেই বেঈমান বলবে আমার নবী শেষ নবী না, নিঃসন্দেহে ওই বেঈমান কাফের কাফের কাফের, ঠিক কিনা বলেন? এজন্য বলে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানির বাচ্চারা ষড়যন্ত্র করতেছে। এই কাদিয়ানির বাচ্চারা আমার নবীর খতমে নবুয়ত নিয়ে নীল নকশা আঁকতেছে বাংলার জমিনে। তারা কশিনকালেও স্বপ্নে দেখতে পারবে কিন্তু কোনোদিন বাস্তবায়ন করতে পারবে না। আমার নবীর খতমে নবুয়ত নিয়ে তারা সিনেমিনি খেলতেছে, টানাটানি শুরু করেছে। অনেক দেশে খতমে নবুয়ত সরকারিভাবে, কাদিয়ানিরা কাফের, সরকারিভাবে আইন পাশ করা হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশে সরকার মহোদয়ের কাছে 15ই নভেম্বর বাংলাদেশের ভিতরে একজন যোগ্য আলেম, সারা বাংলাদেশের খতমে নবুয়তের আমির আল্লামা মধুপুর পীর সাহেব হুজুর, আপনারা সকলেই জানেন, সকলের মহাব্বতের মানুষ, ইনি ডাক দিয়েছেন খতমে নবুয়ত সম্মেলন। সারা দুনিয়া থেকে সমস্ত বড় বড় উলামা ইকরাম খতমে নবুয়ত সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে 15ই নভেম্বর। এই খতমে নবুয়তে আমার নবীর খতমে নবুয়তের দাবিতে আমার নবী যে শেষ নবী, এটাকে প্রমাণ করার জন্য, প্রমাণের কিছু নেই, আল্লাহ প্রমাণ করে দিছে। এটাকে যাতে কাদিয়ানিরা কাফের, আমার নবী শেষ নবী, সরকার মহোদয়ের কাছে যাতে শালীন ভাষায় আবদার করতে পারি, আমরা জানাইতে পারি যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই নবীর ইজ্জত রক্ষার্থে, নবীর শেষ নবী, নবীর খতমে নবুয়ত রক্ষার্থে এইখানে সারা বাংলাদেশ থেকে, সারা দুনিয়া থেকে অনেক মুসল্লিয়ান ইকরাম সবাই আসবে। আমি মনে করি সকলের ঈমানি দায়িত্ব এখানে যাওয়া ফরজে আইন। কেননা আপনি জীবনভর যত নামাজ পড়বেন, আপনি জীবনভর যত রোজা করবেন, আপনি জীবনভর যত হজ করবেন, যত আমল আছে, এই সব আমল আল্লাহর কাছে যদি বরবাদ হয়ে যায়, আল্লাহর কাছে যদি কোনো কিছুর দাম না থাকে, তাহলে আমার আপনার উপায় কি হবে সেদিন? বলে কিয়ামতের ময়দানে নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেল, নামাজ পড়তে পড়তে মুসল্লি বলে আমাকে মানুষ, হজ করতে করতে আমাকে দানবীর বলে, দান করতে করতে দানবীর বলে। যদি আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানির গোষ্ঠী টানাটানি করে, আমার নবীর ইজ্জতের উপরে কালিমা লেপন করে, আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, তাহলে আল্লাহর কাছে যদি আমরা ঈমানের দাবি না জানাই, যদি কাদিয়ানিদেরকে কাফের না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়ার সুযোগ নাই, আল্লাহর কাছে দাঁড়ানোর কোনো সুযোগ পাবো না আমরা। এজন্য সকলের ঈমানি দায়িত্ব, নবীর ইজ্জত যদি না থাকে কি হবে নামাজ দিয়া, কি হবে এত মাহফিল দিয়া, কি হবে এত মাদ্রাসা মসজিদ, এত আলেম দিয়ে কি হবে? কোনো লাভ নাই। এজন্য বলে আমার নবীর ইজ্জত রক্ষার্থে, নবীর খতমে নবুয়তের দাবিতে সমস্ত মুসলমানের ওইখানে যাওয়া ফরজে আইন। আমি মনে করি, আমার ঈমানের কথা বলতেছি, আমি যদি না যাই আমার লাশ পর্যন্ত এখানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। এজন্য খতমে নবুয়তের সম্মিলনে নবীর ইজ্জত রক্ষার্থে সেখানে গেলে আল্লাহ তাআলা, আগেই বলছি, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ। সমস্ত আমল যদি আল্লাহ কবুল না করে, এই একটা আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। এজন্য ভাই, সকলের ঈমানি দায়িত্ব, সকলের ফরজে আইন মনে করি আমরা সকলেই, যত কাজ থাকুক না কেন,